বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানগুলি স্টুডিওর বাহির হতে এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এখানে NSTVর নিয়মিত যে অনুষ্ঠান আর কি, ধর্মীয় অনুষ্ঠান, এছাড়াও www.dailynewsstar.com শুরুতেই আমাদের আজকের যে অনুষ্ঠান NSTV এস আলী গোলদার লেকচার। আজকের লেকচারের বিষয়টি এই যে আদালতের, মাননীয় উচ্চতর আদালতের এই রাষ্ট্রীয় আইন কর্মকর্তা বনাম এই যে আইনজীবী রাষ্ট্রীয় এবং জনগণের। আজ শুরুতেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠান আমাকে দিয়েছেন, আমার পরিচিতিটা বলি। আমি শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা। এইটি আমার সনদ। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটির অথর আমি শাহজাহান আলী গোলদার। এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির অধ্যাদেশ সম্বলিত বই দুইটির অথর, প্রকাশক এবং বিক্রেতা বুকস ট্রেড ইন্টারন্যাশনাল, নিউজ স্টার ভবন, NSTV ডিজিটাল স্টুডিও। আমি শাহজাহান আলী গোলদার এই যে মাননীয় উচ্চতর আদালতের এই রাষ্ট্রপক্ষ এবং সরকারি সর্বোচ্চ কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল এবং মাননীয় উচ্চতর আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। শুরুতেই যে অনুষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটা হয়ে গেছে। এখানে 3 জন আসামি ছিল: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের কর্মকর্তা IGP আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। এই যে চৌধুরী সাহেব ইতিমধ্যে সরকারি সাক্ষী হওয়ার কারণে তার কি হবে জানি না। এখানে আমি এইটাই বলার আর কি, বর্তমানে যিনি আর কি মোহাম্মদ তাজুল ইসলাম, ওনার বায়োগ্রাফিটা আমি পড়েছি আর কি গুগল থেকে। তার এই যে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সরকারি পক্ষের মোহাম্মদ তাজুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোহাম্মদ তাজুল ইসলামের কোনো এখানে আর কি এই চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোহাম্মদ তাজুল ইসলাম নামে তার উইকিপিডিয়া, গুগল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাই। উনি 1999 সাল হতে আইন পেশাটার সাথে জড়িত হয়। তার পূর্বে আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের ক্যাডার ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতেই আর কি এই যে আইন শাস্ত্রটা পাশ করেন। অতঃপর ঢাকায় এসে আর কি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যিনি জামাত ইসলামের যুদ্ধ অপরাধীদের ওই যে আইনজীবী ছিলেন, সেই আব্দুর রাজ্জাকেরই অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাজুল ইসলাম।
বার কাউন্সিল উনি ফেস করেন ঢাকাতে, সরাসরি আর কি উচ্চ আদালতের মামলা, অর্থাৎ আব্দুর রাজ্জাক সাহেবের সহকারী হিসাবে আইনজীবী পেশাটা শুরু করেন। ছাত্র জনতা সরকার 2024-এর গণ আন্দোলনের পরে আর কি এখান থেকে নাহিদ ইসলাম বরাবরই যে কথাটা বলছেন, এখন আক্তার হোসেনও বলছেন, এই নির্বাচন কমিশন, এই উচ্চতর আদালত এবং প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা বাদে আর কোনোটি আর কি সঠিকভাবে নিয়োগ দেওয়া হয় নাই, সঠিক কাজটিও করছেন না। এর নগ্ন একটা মিথ্যাচার। কোনো আইনজীবী, পৃথিবীর বিভিন্ন দেশে এইরকম বিচারটা ছিল, এখনো চলমান আছে। পাবলিক প্রসিকিউটরের জায়গায় মিথ্যাচার ঘোষণা করে মোহাম্মদ তাজুল ইসলাম তার যেখানে নিয়োগ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে আর কি, ওই এখানে তার নিযুক্তিটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হিসাবে। তাহলে কি বাংলাদেশে দুজন অ্যাটর্নি জেনারেল? আর না হলে তা না হলে যিনি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, ইনি কি অস্থায়ী বা অবৈধ বা বসে গেছে? আমার এটা বোধগম্য হয় না। গতকাল আর কি শেখ হাসিনার বিচারটা হয়ে গেছে, এইটার তাহলে এই বিচারটা কি নির্ধারিত ওই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর মতো আর কি এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো সিনেটের ইলেকশনের মতো? বিচার যেটাই হবে আর কি, রায় কবে দিবেন আর কি, সেই ঘোষণার দিন ঘোষিত হবে 13ই নভেম্বর। কেন এই রকমটা তো হতে পারে না। পরবর্তী পর্যায়ে যে দিনটাই নির্ধারিত হবে ওই দিনটাই রায় ঘোষণা হবে। এইটা কি তাহলে বুঝার জন্য এখান থেকে যারা বিচারটা করেছেন আর কি, তারা যদি ওই জায়গাটাই পড়ে শুনে মোহাম্মদ তাজুল ইসলাম দেখবেন যে তার মতো করে এটা হয় নাই, এই তখনই কি এইটার এখানে যিনি আসামি পক্ষের এই যে কৌশলী আইনজীবী, তিনি বলছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনারা দুইজন, তাদেরকে কোনো ঘটনা দিয়েই প্রমাণ করা যায় নাই যে তারা অপরাধী। আর যিনি এখান থেকে রাজসাক্ষী হয়েছেন তার কি হবে জানি না। আমি আইনশাস্ত্র পাশ করেছি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে এই যে রাজস্ব মামলাগুলো করে থাকি। সেই জায়গার থেকে আর কি আমি যতটুকু জানি, তাজুল ইসলামের বর্ণ 1973 সালে, অর্থাৎ আমি যখন এই যে আইনজীবী হয়েছি তখন এই মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব উনি বসে প্রস্রাব করাটাও শেখে নাই আর কি। আর উনি কোনো আইনজীবী হিসেবে এই যে বার কাউন্সিল থেকে বের হওয়ার পরে কোনো যোগ্যতা, অভিজ্ঞতা, সততা, ন্যায় নিষ্ঠা কোনোটাই তার মধ্যে নাই। তিনি ওই ব্যারিস্টার মরহুম আব্দুর রাজ্জাক সাহেবের এই যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। এখান থেকে উনি এই যে 1998 সালে আইনশাস্ত্র পাশ করেন। ওনার জন্মটা হইল 1973 সালে, সেই হিসাবে তার বয়সটা এখন 51 বছর। আর আমার আইনজীবীর বয়সটা আজকে 39 পেরিয়ে 40 বছরে। আমার বয়সটা এখন 65। আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক। আমি যুদ্ধাহত, আমার বাম কানটি নষ্ট। তো সেই জায়গাটাই আর কি আমি এই কথাটি আজকে লেকচারটি দিচ্ছি দেশবাসীর জ্ঞাতার্থে আর কি, জানার জন্য, বুঝার জন্য। আমি আইন শাস্ত্রে যেটা পড়েছি, একটা দেশে দুইজন অ্যাটর্নি জেনারেল থাকতে পারে না। একটা দেশে কোনো এই অ্যাটর্নি জেনারেল, ইনি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আইন কর্মকর্তা যদি পুলিশের ভাষায়, মিলিটারির ভাষায়, আনসারের ভাষায় বলি, তাহলে হচ্ছেন ইনি আইন পেশার মহাপরিচালক বা ডিজি। এই যে মোহাম্মদ তাজুল ইসলাম, উনি এখানে স্বঘোষিত, এখানটায় আর কি বলছেন আমি এখানটার এই যে
উনি নিয়োগ নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় হতে প্রসিকিউটর হিসাবে। এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্তি দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল অর্থাৎ মাননীয় উচ্চতর আদালতে মাননীয় রাষ্ট্রের সর্বোচ্চ আইনকর্তা হিসাবে। তাহলে সর্বোচ্চ আইনকর্তা যিনি কাজ ব্রিফ করলেন আর কি, এই যে আসাদুজ্জামান সাহেব, ইনি একজন অযোগ্য, অথর্ব, মিথ্যাচারকারী। এবং এই যে আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের এই রাষ্ট্রের 18,17,00,000 জনগণকে বোকা বানিয়ে বসে গেছেন। সেই রকমটা বিচারপতি, রাষ্ট্রপতি। তো এই জায়গাটাই আমার 18 কোটি জনগণের লক্ষ্যে, যেটা অনেকেই জানতে চেয়েছেন, তাজুল ইসলাম এখানটাই রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা, প্রসিকিউটর হিসাবে যে কোনো ধরনের আদালতের মামলা পরিচালনাকারী সরকারি পক্ষের প্রসিকিউটর বা আইনজীবী হতে পারেন না আর কি। আর তারপরেও সে একটি মিথ্যাচার করেছে, ভীতি প্রদর্শন করেছে রাষ্ট্রকে, আইনকে, বাংলাদেশের 18,17,00,000 জনগণকে, বাংলাদেশকে, মুক্তিযোদ্ধাদেরকে, আইনজীবীদেরকে, পেশাজীবীদেরকে, এখানটায় আইন কর্মকর্তাদেরকে এখানটায় বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মোহাম্মদ তাজুল ইসলাম যে কাজটি করেছেন আর কি, এটা রাষ্ট্রের সাথে প্রতারণা, আইনের সাথে প্রতারণা, 18,17,00,000 জনগণের সাথে প্রতারণা। আমি আইনশাস্ত্র পাশ করেছি 1987 সালে। সেই হিসাবটা দিয়ে ধরলে তখন তাজুল ইসলামের জন্ম সনদ অনুযায়ী 73-এ যদি জন্ম হয়, তাহলে 1987 সালে তাজুল ইসলামের বয়সটা ছিল 14 বছর। এই জায়গাটায় 18 কোটি জনগণের লক্ষ্যে, দেশ বিদেশে আমাদের বাংলাদেশিদের যে 1 কোটির মতো মানুষ বিদেশে আছে তাদের লক্ষ্যে, এবং ধর্মীয় মূল্যবোধের লক্ষ্যে, যেহেতু তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির ক্যাডার ছিল এবং ইনি এই যে এবি পার্টির যুগ্ম মহাসচিব ছিলেন, জয়েন্ট সেক্রেটারি আমার বাংলাদেশ পার্টি, অর্থাৎ যার সভাপতি এই যে মুজিবুর রহমান মঞ্জু, এবং এই যে ভুয়া এই ব্যারিস্টার কোনো ডিগ্রি না, কোনো আইনজীবী না, ফুয়াদ। এই জায়গার থেকেই আর কি তাজুল ইসলাম এখান থেকেই এই যে পদত্যাগ করেন নাই, উনি উপদেষ্টা পরিষদে যেয়ে এখান থেকেই সরাসরি আর কি অপরাধ ট্রাইব্যুনালের ওই জনপ্রশাসন থেকে সর্বোচ্চ আইন কর্মকর্তা বাংলাদেশ হিসাবে নিযুক্তি নিয়ে মামলা পরিচালনা করছেন। মামলার রায়ের আগেই রায় দিয়ে দিচ্ছেন। 13 তারিখে রায় ঘোষণার দিন ঘোষিত হবে, অতঃপর রায় হবে। এখান থেকে 18,17,00,000 জনগণের লক্ষ্যে আমি বলছি, আইন শাস্ত্র পাঠ করে এই যে মোহাম্মদ তাজুল ইসলামের বায়োগ্রাফি থেকে নিয়ে এই জায়গাটাই তার যে আইন পেশার বয়স 2002 সাল থেকে, সে নিচের কোর্ট, অন্য কোনো আদালত, বিদেশি কোনো বা দেশি কোনো অভিজ্ঞতা ছাড়াই আর কি সরাসরি এই যে অ্যাটর্নি জেনারেল কাজ করছেন, চিফ প্রসিকিউটর বাংলাদেশ। এটা সম্পূর্ণরূপে অবৈধ, অনাচার, মিথ্যাচার এবং এই যে একটি দলের পোর্টফোলিওধারী হিসাবে এই যে এবি পার্টি হচ্ছে জামাত ইসলামের বি টিম, এবি পার্টি জামাত ইসলামের বি টিম। তো এই জায়গাটাই আর কি আইনই বলবে, মাননীয় রাষ্ট্রপতি সচিব বলবে, মাননীয় প্রধান উপদেষ্টার সচিব বলবেন, মাননীয় এখানকার প্রধান বিচারপতি মহোদয় বলবেন আর কি, এবং এর উপরে বিধি ব্যবস্থা নেবেন। আমি এম শাহজাহান আলী গোলদার এই যে মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনে রাজস্ব মামলা করে থাকি। আমার 4টি ডিএলআর আছে, সেই হিসাব দিয়েই আর কি আমি দায়িত্ব নিয়েই এখানে অভিযোগ আকারে মোহাম্মদ তাজুল ইসলাম, উনি এই চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলামের এই যে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, কিন্তু কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের চিফ প্রসিকিউটর হিসাবে।
এটা সম্পূর্ণরূপে মিথ্যাচার, অবৈধ। 18 কোটি জনগণকে বোকা বানানো বাংলাদেশের আইন, আন্তর্জাতিক আইন, ধর্মীয় মূল্যবোধের আইন সকল কিছুকেই তুয়াক্কা না করে সকলকেই বোকা বানিয়েছে। এই জায়গাটাই আর কি আমি অভিযোগ আকারে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বরাবর অ্যানেক্সার আকারে অভিযোগ সহ উপস্থাপন করলাম। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ 1971 সালের রণাঙ্গনের 265 দিনের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, 1987 সালে প্রতিষ্ঠা করা ডেমোক্রেটিক বাংলাদেশ, এখন যেটি রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, www.dailynewsstar.com এর ইপিও, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, একমাত্রই বাংলাদেশের রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তালিকাভুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের 257টি ন্যাশনাল স্পিচ প্রচারকারী চ্যানেল www.dailynewsstar.com। 24 অক্টোবর 2025 যে প্রতিষ্ঠানগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।